উত্তরবঙ্গে এর আগেও বহুবার এসেছি, তবে এবারে ভ্রমণটি স্পেশাল, কারণ এবারে আমাদের সাথে রয়েছে আমাদের পুত্র কৌনিশ। তার প্রথম পাহাড়ে ভ্রমণ, কাঞ্চনজঙ্ঘা দর্শন ও 1.5 বছর বয়সে প্রথম হাইকিং। নিজের বাড়ির বদ্ধ ছোট ফ্ল্যাট থেকে বেরিয়ে মুক্ত সুন্দর প্রকৃতিকে কাছ থেকে ছুঁয়ে দেখা। প্রথমে কার্শিয়াংয়ের বাজরা হোমস্টে একদিন থেকে পরের দিন আমরা পৌঁছে গেলাম লামাহাটা। লামাহাটায় আমরা উঠলাম গ্রিন ভিউ হোমস্টেতে, আর হোমস্টের বারান্দা থেকেই মিলল কাঞ্চনজঙ্ঘার দর্শন। আর কোথায় কাঞ্চনজঙ্ঘা, কোথায় দেখাও? পাহাড় কোথায় আছে? বরফ পাহাড় কোথায়? কাঞ্চনজঙ্ঘা ওইটা কাঞ্চনজঙ্ঘা। ও ভালো লাগছে, ভালো, বাহ বাহ লাগছে। আজ সকাল 11টা নাগাদ আমরা কার্শিয়াং থেকে যাত্রা শুরু করেছিলাম লামাহাটার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছ? পাহাড়ে? এই চলে গেল, দেখলি? পথে চলতে চলতেই চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ স্পষ্ট দৃশ্যমান। কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখেই আমরা হোমস্টের দিকে এগোতে থাকলাম। মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেলাম লামাহাটার গ্রিন ভিউ হোমস্টেতে। লামাহাটা ইকো পার্ক থেকে যার দূরত্ব মাত্র 1.3 কিলোমিটার। সুন্দর পরিচ্ছন্ন এই হোমস্টের রুম, আছে সমস্ত রকম বেসিক এমিউনিটিস। বাথরুমে আছে গিজার, আছে ওয়াইফাই। আকাশ পরিষ্কার থাকলে রুমের সংলগ্ন বারান্দা থেকেই দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। রুমে ব্যবহার করার জন্য আলাদা করে রয়েছে স্লিপার। রুমে পৌঁছানোর একটু পরেই এসে গেল চা। রুমের বারান্দার পাশে এই সবুজ আমার বেশ ভালো লাগলো। এটি ফার্স্ট ফ্লোরের রুম। আমাদের রুমের পাশেও রয়েছে আরেকটি একই ধরনের রুম। এছাড়া নিচেও রয়েছে বেশ কয়েকটি রুম। সমস্ত রুমগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যে রুমে ছিলাম তার টেরিফ বর্তমানে জনপ্রতি 1500 টাকা, ইনক্লুডিং ফুড, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও টি, ডিনার এবং ব্রেকফাস্ট সহ। তবে আমার রিকোয়েস্টে ওনারা জনপ্রতি 1200 টাকা করে নিয়েছিলেন। এই টেরিফ সিজন ও ডিমান্ড অনুযায়ী কিছুটা বাড়তে পারে। লাঞ্চের সময় সবার আগে আমাদের ক্ষুদে সদস্যকে খাওয়াতে পৌঁছে গেলাম ডাইনিং এরিয়াতে। ওনারা বাচ্চার জন্য আলাদা করে ভাত ডাল ফুটিয়ে দিয়েছিলেন, আর আমাদের ভাত তখন টকবক করে ফুটছে। তাই এই অবকাশে হোমস্টের সামনেটা একটু হেঁটে দেখে নিতে বেরিয়ে পড়লাম। কি খাচ্ছ অনি? বলো কি খাচ্ছ? ওই অমনি করে কয়, কেমন লাগছে? ভালো? ও বাবা! হোমস্টের সামনেই বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের আচার, সবজি, নানা ধরনের ডাল, স্থানীয় রাই শাক, আরও নানা দ্রব্য। এরপর করলাম লাঞ্চ। ভাত, ডাল, স্যালাড, পাঁপড় ভাজা, সবজি ও এগ কারি। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম হাইকিংয়ে। জঙ্গলের পথ ধরে লামাহাটা লেক। প্রথমে যথারীতি কৌনিশকে কোলে করে নিয়ে যাওয়া হবে এই প্ল্যান ছিল। জঙ্গল। হাই! লামাহাটা গ্রিন ভিউ হোমস্টে থেকে আমরা এখন যাচ্ছি লামাহাটা লেকের দিকে। আর এখানে ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে রাস্তা রয়েছে। খুবই সুন্দর জায়গা, ভালো লাগছে, আমরা এনজয় করছি।
তবে কিছুক্ষণ পরেই ও নিজে থেকেই হাঁটতে চাইল আর আমাদের সাথে করে ফেললো 1.5 বছর বয়সে জীবনের প্রথম হাইক। চারিদিকে পাইন, ফার্ন ও নানা বৃক্ষের সাথে ফুটে থাকা ফুল, জঙ্গলের মাঝে আলো ছায়ার খেলা। ওর কাছে এসব এক নতুন জগৎ। ও রীতিমতো উৎসাহিত ও আনন্দিত। কিছুক্ষণ হেঁটে আমরা পৌঁছে গেলাম এই সুন্দর জায়গায়। এখানে নাকি শুটিং হয়েছে বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজের, যার মধ্যে রয়েছে সম্প্রতি পাতাল লোক 2 এর শুটিংও। লামাহাটা লেকের একটি বড় অংশ এখনো শুকনো। পৌঁছে গেলাম লামাহাটা লেক। কৌনিশ মেতে আছে আপন মনের আনন্দে। কোনো ক্লান্তি ওর মাঝে নেই। লামাহাটা দার্জিলিং থেকে 23 কিলোমিটার, কার্শিয়াং থেকে 37 কিলোমিটার, কালিম্পং থেকে 41 কিলোমিটার ও এনজেপি রেলওয়ে স্টেশন থেকে 71 কিলোমিটার দূরে অবস্থিত পাইন ও অন্যান্য গাছের জঙ্গলে ঘেরা একটি মনোরম জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা 1737 মিটার। ট্যুরিস্টদের ভিড় কম থাকলে এই লেক ও তার আশেপাশের জঙ্গলের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এর আগেও আমি এসেছি লামাহাটা। আমার সেবারের লামাহাটা, তিনচুলে ও তাকদা ভ্রমণের ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম। এছাড়া এর আগে কার্শিয়াংয়ে যেখানে ছিলাম অর্থাৎ বাজরা হোমস্টে, তার ভিডিও লিঙ্কও আমি আই বাটনে দিলাম। এখানে স্থানীয় মানুষের কাছে এই লেকটি খুবই পবিত্র। দেখলাম লেক থেকে একটু দূরে বিক্রি হচ্ছে চা ও নানা খাবার। জানতে পারলাম যিনি বিক্রি করছেন আমাদের হোমস্টের ওনারেরই আত্মীয়। তিনি আমাদের খাওয়ালেন চা আর আমার ছেলেকে দিলেন চকলেট। ফেরার পথে পড়ন্ত সূর্যের আলোয় এই জঙ্গলের রাস্তার সৌন্দর্য যেন আরো অনেক বেড়ে গেল। যাওয়া ও ফেরার পথে আমাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন হোমস্টের ওনার, যার ব্যবহার সত্যি মন ছুঁয়ে গেল। আজ ইভিনিংয়ে ছিল চা আর পকোড়া, আর রাতে নর্মালি থাকে ভাত, রুটি, চিকেন কারি। তবে আমাদের অনুরোধে ওনারা আমাদের জন্য বানিয়ে দিয়েছিলেন নুডলস ও চিলি চিকেন। দুটোর স্বাদই খুবই ভালো, তবে সকালের সবজির স্বাদ আমাদের ততটা ভালো লাগেনি। পরের দিন সকালে উঠে হাঁটতে লাগলাম লামাহাটা ইকো পার্কের দিকে। যদিও একটু পরে ব্রেকফাস্ট করে গাড়িতে করেই আমরা পৌঁছে যাব সেখানে, তাও মর্নিং ওয়াক করতে পায়ে হেঁটেই বেরোলাম। আগের দিন কার্শিয়াং থেকে লামাহাটার গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। আপনারা শিলিগুড়ি থেকে শেয়ার কারেও দার্জিলিং পৌঁছে সেখান থেকে পৌঁছে যেতে পারেন লামাহাটা। এনজেপি থেকে প্রাইভেট কার বুক করলে নিতে পারে 3500 টাকার মতো। লামাহাটায় এখন অনেক নতুন হোমস্টে হয়েছে। হোমস্টে থেকে পায়ে হেঁটে লামাহাটা ইকো পার্ক যেতে চাইলে সময় লাগবে 20 মিনিট, আর ফেরার পথে লাগবে 30 মিনিট, কারণ ফেরার পথটি কিছুটা চড়াই। রুটি, আলুর দম ও অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে গ্রিন ভিউ হোমস্টেকে বিদায় জানিয়ে এবার চললাম ডেলো কালিম্পংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নিতে নামলাম লামাহাটা ইকো পার্ক। এখানের এন্ট্রি ফি 20 টাকা। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি এটি খোলা থাকে। 2012 থেকে লামাহাটা ইকো ট্যুরিজম প্লেস হিসেবে জনপ্রিয়তা লাভ করে। আগেই বলেছি এখানে বর্তমানে হয়েছে অনেক হোমস্টে, তার সাথে খাওয়ার জন্য ছোট ছোট রেস্টুরেন্টও। এখানের ওয়েদার সারা বছরই মনোরম থাকে। বেশ কিছুটা সুন্দর মুহূর্ত এই পার্কে কাটিয়ে এবার আমরা চললাম ডেলো কালিম্পং।